আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলফা বিটা প্রুনিং এর এক্সাম্পল 1 দেখব। তো আলফা বিটা প্রুনিং কি? এটা হচ্ছে একটা অ্যালগরিদম, মিনম্যাক্স অ্যালগরিদমের একটা মডিফাইড ভার্সন। আর হচ্ছে প্রুনিং মানে বোঝাচ্ছে হচ্ছে কেটে ফেলা, অর্থাৎ যখন আমাদের একটা শর্ত প্রযোজ্য হবে তখন হচ্ছে আমরা প্রুনিং এর মাধ্যমে কেটে ফেলবো আর কি। তাহলে হচ্ছে সেই নোটগুলোতে আমাদের ফুললি ট্রাভার্স করা লাগতেছে না। তো মেইন রুল হচ্ছে আলফার ভ্যালু যদি বিটা ভ্যালুর চাইতে সমান বা এর চাইতে বেশি হয় তাহলে তখন হচ্ছে আমরা প্রুন করব। তখন প্রুনিং হবে। এটা হচ্ছে আমাদের মূলত প্রথম রুল। তো এখন আমরা দেখি যে এখানে এই যে গ্রাফটা দেওয়া আছে এটার মধ্যে আলফা বিটা প্রুনিং আমরা কিভাবে ইউজ করতে পারি। তো প্রথমে আছে আলফা বিটার ভ্যালু দেওয়া আছে এ নোডটাতে, আর এ নোডটা হচ্ছে এখানে আমাদের প্যারেন্ট নোড, আর বিসি হচ্ছে চাইল্ড নোড। তো আমরা প্যারেন্ট নোড থেকে যখন আমরা চাইল্ড নোডে যাব তখন হচ্ছে আমাদের মনে রাখতে হবে আলফা বিটার ভ্যালু পাস হবে। তো আলফা বিটার ভ্যালু হচ্ছে পাস করলাম আমি এখানে সেম বি থেকে ডি তে। আলফা বিটার ভ্যালু হচ্ছে আমার প্যারেন্ট নোড থেকে চাইল্ড নোডে পাস হচ্ছে, পাস ইনফিনিটি। ওকে। আর এখানে আমরা মূলত পক্ষে ধরে রাখি এ হচ্ছে আমাদের ম্যাক্স, বিসি হচ্ছে এই লেভেল হচ্ছে মিন, এ লেভেল হচ্ছে ম্যাক্স। আর সবার লাস্টে যেই নোডগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে আমাদের টার্মিনাল নোড। আর টার্মিনাল নোডে যে সকল ভ্যালু দেওয়া থাকে অর্থাৎ 49015734 এগুলো হচ্ছে আমাদের ইউটিলিটি ভ্যালু। এটা আমাদের মনে রাখতে হবে, টার্মিনাল নোডে অলওয়েজ আমাদের ইউটিলিটি ভ্যালু দেওয়া থাকে। তো এতটুকু ছিল আমাদের ফার্স্ট বেসিক। এখন হচ্ছে আমরা দেখতেছি যে ডি নোডে আছে আমাদের বর্তমানে। তো ডি নোডে আসার পরে আমরা দেখতেছি এখানে কে খেলতেছে, অর্থাৎ এখানে ম্যাক্স চলতেছে। ম্যাক্সিমাম মানে হচ্ছে ম্যাক্সের মানে হচ্ছে আমার আলফার ভ্যালু চেঞ্জ হবে, এটা আমাদের মনে রাখতে হবে। যখন ম্যাক্স খেলে তখন আলফার ভ্যালু চেঞ্জ হয়, যখন মিন খেলে তখন বিটার ভ্যালু চেঞ্জ হয়। যখন ম্যাক্স তখন হচ্ছে আলফার ভ্যালু চেঞ্জ হয়, আলফা চেঞ্জ হয়। আর যখন মিন হবে তখন বিটা চেঞ্জ হবে। ওকে। তো এখানে যেহেতু ম্যাক্স আছে তার মানে আলফার ভ্যালু চেঞ্জ হবে। তো আলফার ভ্যালু হচ্ছে এখানে আমাদের মাইনাস ইনফিনিটি। তো মাইনাস ইনফিনিটি এখানে আমরা লিখতেছি ম্যাক্স অফ মাইনাস ইনফিনিটি কমা এই নোটে আছে 3। তো ম্যাক্সিমাম হচ্ছে মাইনাস ইনফিনিটি আর 3 এর মধ্যে ম্যাক্সিমাম কে 3 অবশ্যই। আবার সেম ডি নোডের এই পাশের নোটটাতে যাচ্ছে, যাওয়ার পরে দেখতেছে যে ম্যাক্স অফ মাইনাস ইনফিনিটি কমা 4, এখানের ম্যাক্স কত 4। ঠিক আছে। তো এই যে এখানে 3 পাইলাম এবং এখানে 4 পাইলাম। এবার হচ্ছে ম্যাক্স অফ 3,4, ম্যাক্স অফ 3,4, কারণ ডি এর চাইল্ড নোড দুইটাই। তো এই দুইটার থেকে আমাদের ম্যাক্সিমামটা বের করতে হবে। ম্যাক্সিমামটা আমরা বের করতেছি কত 4। তার মানে এই যে 4 আসছে এটা হচ্ছে আমাদের মূলত পক্ষে আলফার ভ্যালু। ঠিক আছে, যেহেতু ম্যাক্স খেলতেছে আমরা জানি ম্যাক্স খেললে আলফার ভ্যালু চেঞ্জ হবে, এই কারণে এটা আমার কেটে 4 লিখলাম, জাস্ট রাফ ইউজ। আর এখানে হচ্ছে আমরা টোটালটাই সিকোয়েন্সিয়ালি দেখাচ্ছি যাতে করে হচ্ছে বুঝতে সুবিধা হয়। আর নর্মাল হচ্ছে ডি নোডের আমাদের নোড ভ্যালু কত হবে, যেহেতু ম্যাক্স চলে। তো ম্যাক্স হচ্ছে 3 আর 4, 3 4 এর মধ্যে ম্যাক্স কত 4। তার মানে হচ্ছে ডি এর নোড ভ্যালু হচ্ছে আমাদের 4। ঠিক আছে। এখন আমাদের ডি থেকে ডি এর আর চাইল্ড নাই, যেহেতু আমি ব্যাকট্র্যাক করতেছি। যখন আমরা ব্যাকট্র্যাক করি তখন হচ্ছে আমাদের নোড ভ্যালু পাস হয়, অর্থাৎ চাইল্ড নোড থেকে যখন আমাদের প্যারেন্ট নোডে যায় তখন আমাদের নোড ভ্যালু পাস হয়। তো নোড ভ্যালু যদি পাস হয় 4, বি তে বি নোডে হচ্ছে কে খেলতেছে মিনিমাম খেলতেছে। তো যখন আমার মিনিমাম খেলে তখন হচ্ছে আমাদের বিটার ভ্যালু চেঞ্জ হয়। তো এই যে নোড ভ্যালুটা পাস করলো, এই নোড ভ্যালুটা পাস করে এখানে মিনিমামের বিটাতে আমরা হচ্ছে ইনফিনিটি কেটে 4 লিখলাম। ওকে। এখন হচ্ছে বিটার চাইল্ড আছে যেটা হচ্ছে ই।
ইতে তাহলে হচ্ছে আলফা বিটার ভ্যালু হচ্ছে পাস হবে, যেহেতু প্যারেন্ট নোড থেকে চাইল্ড নোডে, প্রথমেই বলে নিছি প্যারেন্ট নোড থেকে চাইল্ড নোডে যখন যাবে তখন হচ্ছে আলফা বিটার ভ্যালু পাস হবে। তো আলফা বিটার ভ্যালু 4। ওকে, এখন হচ্ছে আমাদের এখানে ই নোডের মধ্যে কে খেলতেছে, ম্যাক্সিমাম। এখন হচ্ছে আমাদের যদি হয় ই নোডে হচ্ছে আমাদের যখন ম্যাক্স খেলে তখন হচ্ছে আমাদের ম্যাক্সে কত দেওয়া আছে, ম্যাক্স মানে হচ্ছে আলফার ভ্যালু চেঞ্জ হবে। তো ইনফিনিটি কমা 5 হচ্ছে একটা নোড আছে আমাদের, প্রথম নোডের ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু। তো যেহেতু 5 পাইছি সেটা হচ্ছে আমাদের ম্যাক্সে আমাদের হচ্ছে আলফা ভ্যালু চেঞ্জ হবে তখন 5। এই যে যখন আমরা 5 পাইলাম তখন হচ্ছে আলফার ভ্যালুটা যখন 5 হয়ে গেছে তখন আমরা দেখব যে আলফার ভ্যালু যখন 5 এবং বিটার ভ্যালু হচ্ছে আমাদের 4, তখন হচ্ছে আমাদের যেহেতু এই সূত্রটা যখন আমাদের হচ্ছে স্যাটিসফাই করে, অর্থাৎ আলফা যেহেতু বিটার চাইতে বেশি, তখন তাই প্রুনিং হবে। তাই আমরা এখানে হচ্ছে প্রুন করে দিচ্ছি, অর্থাৎ ই থেকে এই নোডটাতে আমরা ট্রাভার্স করতেছি না, শুধুমাত্র এই 5 নোডটাতে আসছি টার্মিনাল নোডে, এরপরে হচ্ছে আবার ব্যাক ট্রেক করতেছি। তো তে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু আমাদের এখন এর নোড ভ্যালু বের করতে হবে, আলফা বিটার ভ্যালু পেয়ে গেছি, এখন নোড ভ্যালু বের করতে হবে। নোড ভ্যালুটা কত, যেহেতু একটাই চাইল্ড আছে তার মানে হচ্ছে 5, তার মানে এর নোড ভ্যালু হচ্ছে 5। এবং বি এর নোড ভ্যালু তখন আমরা কত পাবো, বি এর নোড ভ্যালু হচ্ছে মিনিমাম, যেহেতু খেলতেছে 4 আর 5 এর মধ্যে মিনিমাম কে 4, এই কারণে বি এর নোড ভ্যালু হচ্ছে 4। আর বি থেকে হচ্ছে এখন আমরা ব্যাক ট্রেক করতেছি, আমরা জানি ব্যাক ট্রেক করলে নোড ভ্যালু পাস হয়, নোড ভ্যালু 4 পাস হচ্ছে এতে। যখন নোড ভ্যালু পাস হচ্ছে, এখন এখানে কে আছে, ম্যাক্স আছে, যখন ম্যাক্স খেলে তখন হচ্ছে আলফার ভ্যালু চেঞ্জ হবে। তো 4টা হচ্ছে আলফার ভ্যালুটা চেঞ্জ হয়ে নতুন ভাবে 4 আসবে। এখন আলফার ভ্যালু নতুন ভাবে হচ্ছে 4 এবং বিটার ভ্যালু প্লাস ইনফিনিটি। তো আমরা এটাকে হচ্ছে যখন প্যারেন্ট নোড থেকে চাইল্ড নোডে যাচ্ছি, আলফা বিটার ভ্যালু হচ্ছে আমরা পাস করে দিচ্ছি। ওকে, এখন আমরা আলফা আর বিটার ভ্যালু পাস করে দিলাম, এবং সেম এখানেও আমরা আলফা এবং বিটার ভ্যালু পাস করে দিব। এখন এখানে আমাদের কি পাচ্ছি, প্রথমে কে খেলতেছে, এখানে ম্যাক্স। যখন ম্যাক্স খেলতেছে যেহেতু তুলনা করছে আলফার ভ্যালু 4 কমা প্রথম নোটটা যেহেতু 0 0 ইকুয়ালস টু 4 পাচ্ছি, এবং সেম ভাবে ম্যাক্স হচ্ছে আমাদের 4 এর সাথে, অর্থাৎ আলফার ভ্যালু 4 এর সাথে পাশের নোটে কত আছে, 1 আছে, 1, তাহলে হচ্ছে 4। আর ম্যাক্স অফ 4,4 আমরা জানি এটা 4ই হবে, যেটা এখানে আছে আলফা ভ্যালু, যেহেতু ম্যাক্স আছে আলফা ভ্যালু চেঞ্জ হইতো, বাট এখানে অলরেডি আমাদের আলফা ভ্যালু 4 আছে, তাই আর চেঞ্জ হবে না। আর এখানে যেহেতু হচ্ছে ম্যাক্সিমাম আছে, তো এফ নোডের নোড ভ্যালু কত হবে, 0 আর 1 এর মধ্যে ম্যাক্সিমাম কত, 1, তাই এফ এর নোড ভ্যালু 1। এটা আমরা মনে রাখবো অবশ্যই। এখন ব্যাকট্র্যাক করতেছি, এফ থেকে সি তে যাচ্ছি। যখন আমরা ব্যাকট্র্যাক করি তখন আমরা অলরেডি জানি যে না, ঠিক আছে, আমরা নোড ভ্যালু পাস করি, অর্থাৎ তখন নোড ভ্যালু পাস হবে। এখানে নোড ভ্যালুতে পাস হওয়ার পরে এখানে হচ্ছে বিটাতে আমাদের কে খেলতেছে, মিন খেলতেছে। যখন মিন খেলে তখন হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে বিটার ভ্যালু চেঞ্জ হয়, তাই বিটার ভ্যালু যেহেতু চেঞ্জ হয়ে এখানে নোট ভ্যালু পাস করলাম 1, এখানে কেটে 1 চলে আসবে, অর্থাৎ এখন নতুন ভাবে বিটার ভ্যালু 1। এখন আমরা দেখি এখানে আবার সেম ভাবে আলফার ভ্যালু 4 ছিল এবং বিটার ভ্যালু এখন আমাদের নতুন ভাবে 1 হয়েছে, যেটা হচ্ছে আলফা গ্রেটার দেন বিটা। সো একইভাবে প্রুনিং হবে। তো প্রুনিং হলে হচ্ছে এই যে আমাদের এই টোটাল এই নোটগুলোতে আমাদের আর ট্রাভার্স হবে না। সো প্রুন করে আমরা কেটে নিলাম, এটা প্রুনিং হয়ে কেটে গেছে, এবং আমরা এখান থেকে ব্যাকট্রেক করব। তো সি এর হচ্ছে আমাদের নোট ভ্যালু কত, সি এর নোট ভ্যালু এখানে মিনিমাম আছে, মিনিমাম এখানে সি এর, যেহেতু এই পুরো ট্রিটার এই অর্ধেকটুকু যেহেতু আমাদের বাদ পড়ে গেছে, তাহলে এখানে একটাই নোট আছে এফ, এবং এফ এর নোট ভ্যালু 1 যেহেতু, তাই সি এর নোট ভ্যালু 1।
এবং সর্বশেষে হচ্ছে এ তে আসছি আমরা, এর হচ্ছে ম্যাক্স খেলতেছে এবং ম্যাক্সে আছে কি বি ফোর, বি আর সি হচ্ছে এর চাইল্ড। তো 4 আর 1 হচ্ছে বি এর নোড ভ্যালু হচ্ছে 4, সি এর নোড ভ্যালু হচ্ছে 1। তো এ 4 আর 1 এর চাইতে ম্যাক্স কে 4, তাহলে এ এর নোড ভ্যালু হচ্ছে আমাদের 4। সো এটা হচ্ছে আমাদের আলফা বিটা প্রুনিং এর এক্সাম্পল 1। ইনশাল্লাহ সামনে এক্সাম্পল 2 নিয়ে দেখা হবে। আসসালামু